ইসলাম দিয়ে দেশ পরিচালনা করা হোক, সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসতে হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আল্লাহর শুকরিয়া জোরে হবে না আসতে হবে? তাহলে আমরা সবাই সমস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাহ। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আমাদের কামাত কাজলদিঘি ইউনিয়নের ফুলপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এক প্রথম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাফেজ মাওলানা অ্যাডভোকেট রাকিবুত তারেক, সভাপতি ফুলপাড়া জামে মসজিদ এবং বিশিষ্ট আইনজীবী জজকোট পঞ্চগড়। আল্লাহ তাআলা যেন ওনাকে দেশ, জাতি, ইসলাম এবং ন্যায়ের পক্ষে কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওনার বাবাও একজন আইনজীবী ছিলেন, খ্যাতনামা আইনজীবী পঞ্চগড়ের। সবাই রফিক উকিল নামে এক নামে সবাই চিনত। আল্লাহ ওনার বাবাকে ও জান্নাতুল ফেরদাউস দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সাথে ওনার পরিবারের এই ফুলপাড়ায় অবস্থিত ওনার পরিবার এবং বংশবুনিয়াদ যারা রয়েছেন, বিশেষ করে মাহফিলের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দান করেন এবং এত সুন্দর একটি আয়োজন করার জন্য আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাওলানা মুফতি মঈনুল ইসলাম সিদ্দিকী চমৎকারভাবে আলোচনা করলেন। তার আগে হাফেজ সাইফুর রহমান ভাই আলোচনা করেছেন। ইনাদের পোস্টারটা একটু ব্যতিক্রমী হয়েছে। যতগুলো মাহফিল আমরা দেখলাম, কালকে একটা মাহফিলের পোস্টার দেখলাম, কমপক্ষে 150 জন শুধু অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি, প্রধান মেহমান, গেস্ট অফ অনার, এরকম করে মানে কার নাম বাদ দিবে? তো এই সময়টা তো আমরা পার করে এসেছি। 17 বছর আমরা ওয়ার্ড কমিটির 17 নম্বর সদস্যের দাপটে থাকা যায় নাই। এখন তো এই সময় নাই। এখন তো আল্লাহর রহমত, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আল্লাহ হেদায়েত দান করুন, সুস্থতা দান করুন। সে প্রথমে এসেই তিনি বলেছেন যে মাহফিল করতে কারো কোনো অনুমতির প্রয়োজন হবে না। সুতরাং 90% মুসলমানের বাংলাদেশে কোরআনের মাহফিলের আলোচনায় কোনো ব্যক্তির অনুমতি লাগে না। কারণ কোরআন যার, আইন চলবে তার, কোরআন যার, অনুমতি লাগবে তার। যার অনুমতি ছাড়া 1 সেকেন্ড বাঁচা যায় না, সেই রবের অনুমতি ছাড়া পৃথিবীতে কারো চলার অধিকার থাকতে পারে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রিয় রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি। দরদ মাখা কণ্ঠে আমরা ভালোবাসা নিয়ে আমরা আমাদের রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করে মায়া করে 10টা রহমত নাজিল করে দেয়। এক ব্যক্তি যদি দরুদ আল্লাহ রাসূলের উপর একবার পাঠ করে, তার 10টা তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তার আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আসলে
মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এখন ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা কারো সমালোচনা করব না, কারো গীবত গাওয়ার জন্য আমরা মাহফিলের আয়োজন করি নাই। এটা কোনো নির্দিষ্ট কোনো দলের মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। কোরআনের কথা হবে, কোরআনের তাফসীর হবে। দলমত, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আসুন কোরআনের মাহফিলে বসুন। কোরআনের তাফসীরকারকগণ ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, রিসার্চ করে আপনাদেরকে বুঝিয়ে দিবে, গবেষণা করে যে কোরআন দিয়েই মানব জাতির মুক্তির পথ সম্ভব। কোরআনের মাধ্যমেই যদি শুধু ব্যক্তি, পরিবার, রাষ্ট্র নয়, আন্তর্জাতিক পরিমণ্ডল যদি কোরআন দিয়ে সাজানো যায়, এই কোরআনের এই জমিনটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হবে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমার প্রধান বক্তা তারেক ভাই বলেছেন, আমাদের আল্লামার কিছুটা কণ্ঠ তার মধ্যে পাওয়া যায় এবং অত্যন্ত চমৎকারভাবে কোরআনের আলোচনা করেন। সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুক বিভিন্নভাবে আমরা আলোচনাগুলো শুনি। এখন মোবাইল কিন্তু ভালো আছে, খারাপ দিকও আছে। মোবাইল আপনার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে, আবার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। সুতরাং মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই মোবাইলে মানুষ এমন কমেন্ট করে আমরা পড়তেও পারি না, পড়তেও লজ্জা লাগে। মুসলমানের বাচ্চার মুখের ভাষা এত খারাপ করে কমেন্ট করে, যা পড়তেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন, বলে না আমি। এরপরে হলো এমন পোস্ট দেয়, এমন শেয়ার করে, এমন জায়গায় লাইক দেয়, কিয়ামতের ময়দানে হে হাতের আঙ্গুলগুলো কিন্তু সাক্ষী দেবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো, পাঠ কর, তোর আমলনামা তুই নিজে পড়। আল্লাহ কিন্তু বলবে যে তোমার আমলনামা তুমি নিজে পড়ো, আর দেখ পড়ো আল্লাহর সামনে তুমি কি উপস্থাপন করছো। সম্মানিত ভাইরা আমার, বাঁচার পথ থাকবে না, কিয়ামতের ময়দানে বাঁচার পথ থাকবে না। অহংকার, গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা আগে কলমগুলো পুরায় আমরা কি খেলা করতাম, একটা কলম দিয়ে আরেকটা কলমের সাথে ঘর বানাইতাম। এরপরে মোমবাতি জ্বালায় জ্বালায় এভাবে আমরা ফালাইতাম। একটা একটা সুতার মধ্যে একটা মালার পুঁতিগুলো থাকতো, ছিঁড়ে দিলে সবগুলা থরথর করে পড়তো। পরে মাঝে মাঝে ভূমিকম্প হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সতর্ক করে দেয়, বান্দা হুঁশিয়ার হও, একটু মাটিটা কম্পন করে দিলাম, একটু তোমাদেরকে কাঁপিয়ে দিলাম, তোমাদের হৃদয়ের মধ্যে একটু আল্লাহর ভয় জাগ্রত করে দিলাম। এখনো যদি তোমরা আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করতে না পারো, তাহলে এমন দিন আসবে আল্লাহর নামটা মুখে নেওয়ার সময় পাবা না, দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দেবেন। কে ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, সুতরাং আসুন না আমরা সবাই কোরআনের মাহফিলে বসি। কোরআনের বাগানকে ইনারা যেভাবে সাজিয়েছেন চমৎকার। উনি বলেছেন সভাপতি সাহেব, যেটা যে একটা অজপাড়া গায়ে এত বড় বক্তা আসবেন। আমার ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, ভাই মাহফিলের স্থান কোথায়? তা আমি বলছি ফুলপাড়া। বলতেছে ফুলপাড়া কোথায়? বলছি গলেহা। গলেহা কোথায়? টুনিরহাট কোথায়? কামাত কাজলদিঘি ইউনিয়ন। কামাত কাজলদিঘি ইউনিয়ন হলো পঞ্চগড় সদর উপজেলায়। তা আমাদের ইউনিয়নে এত সুন্দর একটি কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন, নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন। আবার দেখবেন যে ইনারা কিন্তু সবার কাছে বাজারে বাজারে, দোকানে দোকানে টাকা তুলে বেড়ায়, এটাও করে নাই। অনেকগুলো ভালো দিক আছে মাহফিলের, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ইসলাম আসলে মানুষের কাছে ছোট করার জন্য আল্লাহ তাআলা ইসলামকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়েছে ইউলিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল তন্ত্র মন্ত্র ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সবার উপরে থাকবে ইসলাম। আমরা মুসলমান, সবার উপরে থাকবে আমাদের স্থান। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার,
একটু এই জায়গার কোনটা ফাঁকা ছিল, ধীরে ধীরে ফিল আপ হয়ে যাচ্ছে। আপনারা যারা বসেন নাই বসেন, কোরআনের আলোচনা শুনেন। প্রধান বক্তা কাছাকাছি চলে এসেছেন, কাছাকাছি চলে এসেছেন। মামা ভাগিনা ব্রিজ পার হয়ে গেছেন, আর তো 5 মিনিটও লাগবে না। উনি আসলেই আমরা ওনাকে মঞ্চ ছেড়ে দেব। আমাদের অ্যাডভোকেট তারেক ভাই বলেছেন যে আমরা লোকাল, আমরা কোনো অতিথি মানে কোনো প্রধান অতিথি অমুক নেতা তমুক নেতাদের ডেকে এনে আমরা আলোচনার সময় নষ্ট করব না। আমি একমত হয়েছিলাম যে আলহামদুলিল্লাহ, কারণ এখন তো সমস্যা নাই, কেউ তো এখন ক্ষমতায় নাই, নির্বাচিত তো কেউ নাই। হ্যাঁ, ঠিক আছে কি না? তো এখন যত ইউনিয়ন পরিষদটা তো ভাঙতে ভাঙতে ভাঙে নাই, যদি ভাঙে গেলে তাহলে হেমরাও আর রহিবা পান্ন নাই হয়। আল্লাহর শুক্রিয়া যে সব ভেঙে দেওয়া হয়েছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, তারপরে সংসদ। এখন নতুন করে সব গঠন করা হবে, সব নতুন করে গঠন করা হোক, তবে ভালো মানুষদের দিয়ে গঠন করা হোক, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করা হোক। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। মানব রচিত মন্ত্র তন্ত্র দিয়ে দিন ইসলাম কায়েম ছাড়া এই জমিনে শান্তি আসে নাই, আসতে পারে না, পারে না। আগামীর বাংলাদেশকে যদি আমরা পবিত্র করতে চাই, ইনসাফ এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। সম্মানিত হাজির, প্রধান বক্তা কোরআন খুঁজতে পারে একটা রাখলে ভালো হয়। জি শুক্রিয়া, একটা পবিত্র কোরআন মাজিদ এখানে রাখেন, যেহেতু প্রধান বক্তা খুঁজতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমি তো আপনাদের এলাকারই লোক, এলাকারই মানুষ, বিভিন্ন জায়গায় আমি কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দেন। আমি জানি আপনারা আমাদের প্রিয় মুফাসসির মাওলানা আব্দুল আল আমিন ভাইয়ের কণ্ঠে কথা শোনার জন্য এসেছেন। আসলে কোরআনের কণ্ঠ, এটা আল্লাহ তাআলা সবাইকে কোরআন বলার সুযোগ দেয় না। আমাদের বাংলাদেশের আল্লামা, তার ঘাটতি কোনোদিন পূরণ হবে না। এখন অনেক বক্তা হয়েছে, অনেকের আলোচনা, অনেক চমৎকার আলোচনা হয়, কিন্তু আমাদের কোরআনের পাখির মতো আলোচনা আমরা আর খুঁজে পাই না। কি ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কোরআনের পাখি একজনই ছিল। তোমরা 13টি বছর নির্যাতন করে তাকে দিলে দিলে শেষ করে দিয়ে বাংলাদেশ থেকে একটি নেয়ামতকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা আর কোনো নিয়ামতকে হারাতে চাই না। আমরা সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি প্রত্যেকটি ঘরে ঘরে আল্লামা সাইদি তৈরি করে দাও, প্রত্যেকটি ঘরে ঘরে আল্লামা মামুনুল হক তৈরি করে দাও, প্রত্যেকটি ঘরে ঘরে মুফতি রেজাউল করিম তৈরি করে দাও, ফজলুল হক হামিনী তৈরি করে দাও, বাংলার প্রতিটি ঘরে ঘরে ডাক্তার শফিকুর রহমান তৈরি করে দাও, বাংলার ঘরে ঘরে আলেম ওলামা বায়েজিদ বুস্তামি, আবু বকর, ওমর, আলী, উসমান এবং বাংলার ঘরে ঘরে হযরত মাওয়াজ এবং মুয়াজকে তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আমরা শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত মাহফিলটিকে শেষ করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন, তারেক ভাইকে সহযোগিতা করবেন, আমাদের এই ফুলপাড়া গ্রামবাসীকে সহযোগিতা করবেন। সুতরাং কারো বিরুদ্ধে আমরা স্লোগান দেব না, আমরা ব্যক্তির নামে স্লোগান দেব না। আমাদের কণ্ঠ দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর নামে তাকবীর হবে, সেই আল্লাহর নামে স্লোগান হবে। যে আদর্শ নিয়ে আমরা দিন রাত আমরা চলি, সেই রাসূলের আদর্শ নিয়ে স্লোগান হবে, আর স্লোগান হবে আমার মহাগ্রন্থ কোরআন নিয়ে। কি ঠিক কিনা বলেন? আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন ছাড়া কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে বসি নাই। ইনশাআল্লাহ আপনারা বসেন, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। আসলে ভালো লাগছে, আপনাদের কোরআনের প্রতি টান আছে। আমাদের মাহফিল সফল, আমাদের মাহফিলের যে পরিশ্রম যে ভাইরা করেছেন দিন রাত, আমি দেখেছি এনারা
সকাল দুপুর সন্ধ্যা আমাকে যে পরিমাণ সময় দেওয়া দরকার ছিল আমি পারি নাই, আমার ব্যস্ততা আমাকে এই সময়টুকু এখানে দেয় নাই। কিন্তু যে ভাইয়েরা, যে মুরব্বীরা, এই এলাকাবাসী, ফুলপাড়া জামে মসজিদ, চমৎকার একটি জামে মসজিদ, কাছাকাছি আসুক, এখানে ইনারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের মরহুম অ্যাডভোকেট রফিকুদ্দিন আহমেদ, ওনার পরিবার, ওনার ভাইগুলো বেঁচে আছেন, কয়েক ভাই ইন্তেকাল করেছেন, এবং ওনার সন্তান এবং ভাতিজাগুলোকেও যেন আল্লাহ তাআলা, পরিবারগুলোকে যেন, বংশটিকে যেন আল্লাহ তাআলা ইসলামের প্রদীপ হিসেবে কবুল করেন, মানে আল্লাহুম্মা আমিন। এই এলাকাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এলাকা হিসেবে কবুল করেন, মানে আল্লাহুম্মা আমিন। আজকে আব্দুল আমিন ভাই আমাদের এই এলাকায় প্রথম এসেছেন, সুতরাং আমরা তার কণ্ঠে কোরআনের কথা শুনব, আমরা কোরআনের বক্তব্যগুলোকে হৃদয়ে ধারণ করব, আমরা মন দিয়ে, মনের কান দিয়ে, অন্তর চোখ দিয়ে আমরা হেদায়েতের নিয়তে কোরআনের কথা শুনব। তোমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছো, আমার যুবক ভাইয়েরা, তোমরা প্যান্ডেলের নিচে বসে যাও। আমার এখানে পুরুষ ভাইদের থেকে মা বোনেরা আরো বেশি উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনরা হচ্ছে ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আমার মা বোনেরা এখনো মুষ্টির চাউল জড়ো করে, ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, তারা ইসলামের পথে খরচ করে। মা বোনেরা যেদিকে যায়, যেদিকে আওয়াজ তোলে, সেদিকে ইসলামের বিপ্লব সাধিত হয়, কি ঠিক কিনা বলেন? সুতরাং তরুণ এবং যুবকরা একটু বসেন, আপনারা একটু, আমরা পরিবেশটা করে দিই প্রধান বক্তাকে। এই কোণারটাতে, এটা কি পূর্ব না? এই কোণারটাতে পূরণ করেন, পূর্ব দক্ষিণ কোণা। যারা বসে আছেন, কোরআনের সম্মানে একটা কোরআন নিয়ে আসেন, কোরআনের সম্মানে, বক্তার সম্মানে, প্রধান বক্তার সম্মানে আপনারা বসেন। এই কর্নারটা পূরণ করেন, কোণারটা একটু ক্লিয়ার করে। আবার আমাদের প্রধান বক্তাকে আসতে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের আগমন, আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, ফুলপাড়াবাসীর পক্ষ থেকে, গলেয়াবাসীর পক্ষ থেকে, তারেক ভাইয়ের পক্ষ থেকে, টুনির হাটের পক্ষ থেকে, কামাতকাজলদিঘি ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়ন আমিরের পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, মাস্টার সাহেবের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, ঘরে বাইরে জালো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আব্দুল আমিন ভাইয়ের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লামার সাইরির যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাইকে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ আল আমিন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে দ্বীন ইসলামকে প্রচারের মাধ্যম হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্বে কোরআনের আলো ছড়ানোর জন্য আমাদের আল আমিন ভাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি আগামী দিনে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামের আলো নিয়ে আমরা কি থাকতে চাই? আমরা কি থাকতে চাই? আপনারা সবাই তাহলে বসেন, একটু খালি প্যান্ডেলের নিচে বসেন, একটু আগায় আসেন। অনেক লোক বাইরে দাঁড়ায় আছে ভাই, অনেক মানুষ। এই ভালোবাসা আমি চেয়ারম্যানের প্রতি নয়, এই ভালোবাসা ব্যক্তি আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের প্রতি নয়, এই ভালোবাসা আল্লাহর কোরআনের জন্য, এই ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, এই ভালোবাসা দ্বীন ইসলামকে এই জমিনে কায়েম করার জন্য, কি ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা কি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে থাকতে রাজি আছেন? তাহলে
একবার আল্লাহর নামে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু তাকবীর দিতে দিতে আগায় আসি ভাই, লিল্লাহে তাকবীর। আগায় আসেন আর বসেন ভাই, জায়গাগুলো পূরণ করেন। এই সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আলোকে, ইসলামের আলোকে কবুল করুন। আজকের এই তাফসির মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে উত্তম জাযা দান করুন। প্রশাসন, সাংবাদিক, গ্রাম পুলিশ, ইউপি সদস্য, শিক্ষক, যুব সমাজ, মুরব্বীরা, মা বোনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।